ওকে, আচ্ছা, রেকর্ড শুরু করে দিয়েছি। ওকে, পার্টস অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে এক একটি কি বলে? পার্টস অফ স্পিচ বলে। মানে বাক্যের যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ হচ্ছে কি এক একটা পার্টস অফ স্পিচ। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ কত প্রকার? মোট 8 প্রকার। আর এর মধ্যে প্রথম তিনটা কি? নাউন, প্রোনাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, নাউনটা কি? বাংলা ভাষায় নাউনকে আমরা বলি হচ্ছে বিশেষ্য। সবাই চিনেন এখানে, আমি জানি। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী। এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, গুণ বা অবস্থার নাম। এখন গুণ বলতে আমরা কি বুঝি? গুণ বলতে আমরা বুঝি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই অ্যাডজেক্টিভের নাম বুঝায়, সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। মানে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠিক আছে, এটা ভার্বও হইতে পারে, ভার্বের নামও কি? নাউন। লেটস সি শ্রেণী বিভাগ। আচ্ছা, নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার, কংক্রিট আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট কোনটা? যেটা ধরা ছোঁয়া যায়, ওইটা হচ্ছে কি কংক্রিট। যেটা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখা বা ছোঁয়া যায়, এটা হচ্ছে কি দেখা বা ছোঁয়া যায় না, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে এক্সট্রা, অ্যাবস্ট্রাক্টের অর্থই হচ্ছে কি দেখা যায় না বা ছোঁয়া যায় না এমন আর কি, ঠিক আছে, অনুভব করা যায় না, এটা অ্যাবস্ট্রাক্টের অর্থ। কংক্রিট তো বুঝাই যায়, ঠিক আছে, কংক্রিট শক্তপোক্ত। আচ্ছা দেন, কংক্রিট নাউন কত প্রকার? 4 প্রকার। প্রপার নাউন, নির্দিষ্ট কোনো নাম, নির্দিষ্ট নাম, আমাদের নাম, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। রহিম, করিম, আদনান, সামি, হ্যাঁ, এরপর হচ্ছে পারভেজ আছে, মামুন আছে, এগুলো সব কি প্রপার নাম, প্রপার নাম, ঠিক আছে। ঢাকা, দা কুরআন, কোনো কিছুর স্পষ্ট নাম হইলে এটা কি প্রপার নাউন, নির্দিষ্ট নাম, ঠিক আছে। হ্যাঁ, দেন কমন নাউন, সাধারণ বা জাতিবাচক নাম। সাধারণ নাম বা জাতিবাচক নাম, যেমন আমাদের সবার নাম কি? আমাদের সবার নাম হচ্ছে হিউম্যান, ঠিক আছে। বা এখানে অনেকে আছে বয়, অনেকে আছে গার্ল, ঠিক আছে। এই একটা জানি ঢাকা, হ্যাঁ, ঢাকাটা কি? ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এগুলো কি? এগুলো হচ্ছে কি সিটি, জাতিগত নাম বা সাধারণ যে নামটা। রিভার, একটা রিভারের নাম হচ্ছে কি প্রপার নাউন, যেমন পদ্মা বা মেঘনা, প্রপার নাউন। বাট রিভার নিজে হচ্ছে কি কমন নাউন। এন্ড দেন কালেকটিভ নাউন, সমষ্টিগত নাম। টিম, ক্লাস, জুরি, আর্মি, এগুলো কি কালেকটিভ নাউন, ঠিক আছে। কালেকটিভ নাউন, কালেকটিভ অর্থ হচ্ছে কি সমষ্টিগত, অনেক কিছুকে মিলে একসাথে বোঝায়, এটা কি কালেকটিভ নাউন। আচ্ছা দেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি পদার্থ বা উপাদানের নাম, পদার্থ বা উপাদানের নাম। ওয়াটার, গোল্ড, আয়রন, মিল্ক, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এন্ড দেন এই সবগুলো মিলে হচ্ছে কি কংক্রিট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কোনো কিছুর নাম যেটা আপনি দেখতে পাচ্ছেন। চশমা হইতে পারে, ফ্যান হইতে পারে, আপনার ফোন হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, হ্যাঁ, সবগুলো কি কংক্রিট নাউনের আন্ডারে আছে। এন্ড দেন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? গুণ বা অবস্থার নাম। এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আমাদের সবার চিনতে হবে। হ্যাঁ, আপনাদের একটা কাজ আছে, হ্যাঁ, 50টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন লিখবেন, হ্যাঁ। ফিফটি, 50 অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ, লিখে আনবেন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কেমন হয়? এই যে অনেস্টি, হ্যাঁ, কাইন্ডনেস, চাইল্ডহুড, লাভ,
এই নাউন গুলো কি জানা ধরা বা ছোঁয়া যায় না। হ্যাঁ, আবার কিংডম, হ্যাঁ, উইজডম, আবার হচ্ছে গ্রেটনেস, কাইন্ডনেস, চাইল্ডহুড, হ্যাঁ, গডহুড, প্রফেটহুড, এন্ড দেন এই যে অনেস্টি আছে, আরো অনেক আছে। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে আপনারা হচ্ছে একটা বার হচ্ছে আহ কোনো জায়গা থেকে 50টা কালেক্ট করবেন, করে হচ্ছে আমাকে সাবমিট করবেন। এন্ড হচ্ছে আমি কালকে থেকে হচ্ছে প্রত্যেকটা হোমওয়ার্ক সবার হচ্ছে সুন্দর করে নিব। ঠিক আছে, আজকে থেকে, সরি নট কালকে থেকে। এন্ড দেন নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, কাউন্টেবল আরটা হচ্ছে আনকাউন্টেবল। ওয়েট গাইস, নাউন আবার হচ্ছে কত প্রকার, দুই প্রকার, দুই প্রকার, কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে আমরা সবাই জানি কাউন্ট করা যায় যেগুলো, মানে গণনা করা যায় যেগুলো, সেগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল কোনগুলা, যেগুলো গণনা করা যায় না। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা দেখলাম, হুম, অনেস্টি গণনা করা যায়, নো, যায় না। কাইন্ডনেস, চাইল্ডহুড, লাভ, একটাও গণনা করা যায় না। আর এই যে ওয়াটার, গোল্ড, আয়রন, মিল্ক, এগুলো গণনা করা যায় না, এগুলো যায় না। সো এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। এগুলো সাধারণত কি হয়, সিঙ্গুলার। যেটা গণনা করা যায় না ওটা হচ্ছে কি সিঙ্গুলার, যেটা গণনা করা যায় ওটা তো যাই, তাই না? এটা এক হইতে পারে, একের অধিক হইতে পারে। এক হইলে কি, একটা হইলে সিঙ্গুলার, একের অধিক হইলে প্লুরাল। তার মানে কি কাউন্টেবল নাউন আবার দুই প্রকার, সিঙ্গুলার আবার হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এক বা হচ্ছে বহু। আনকাউন্টেবল অধিকাংশই কি সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কি নাউনের কাজ। নাউন নিয়ে কারো, আচ্ছা, নাউনের কিন্তু আরো অনেক মানে ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আরো অনেক এক্সাম্পল দেওয়া যায় চাইলে। বাট যতটুকু শিখিয়েছি যতটুকু বুঝেছেন, অতটুকু বুঝলেই কিন্তু হবে। ঠিক আছে, আমাদের নাউন নিয়ে অনেক বেশি, যেমন হচ্ছে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা যেমন একটা এসে আছে নাউন নিয়ে, ওইগুলো আমাদের করতে হবে না। যতটুকু হচ্ছে আমাদের আইএলটিএস এর জন্য স্কিল বিল্ড আপের জন্য যতটুকু প্রয়োজন, হুম, এখানে হচ্ছে আমরা এই যে আমরা এখানে এরপর এই যে নাউন দেখবো। ঠিক আছে, ডিসকভারি, নাউন, হ্যাঁ, অথর, নাউন, এন্ড দেন ন্যারেটিভ, ন্যারেটিভ, নাউন, আর কোথায় আছে, আচ্ছা আরো আছে, আমরা পড়বো এগুলো। ঠিক আছে, এরপরে নাউনের পরে আমরা চলে যাই প্রোনাউনে। আর প্রোনাউনটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রোনাউন বুঝতে হবে ভাই। একটা বড় সেন্টেন্সে কি হয়, প্রথম যদি কোনো অ্যাডজেক্টিভ মানে সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টের পরে ওইটার প্রোনাউন বসে। অধিকাংশ সময় সাবজেক্টের কি বসে, প্রোনাউন বসে। তো আমাদের প্রোনাউন জানতে হবে। প্রোনাউন না জানলে ভাই আমরা আবার ওই বাক্যের মিনিং করতে পারবো না। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, প্রোনাউন। বারবার একই নাম ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করতে প্রোনাউন ব্যবহার করা হয়। ঠিক আছে, আর প্রকারভেদ সমূহ কি কি, পার্সোনাল প্রোনাউন, এটা কি কোনো ব্যক্তির পরিবর্তে বসে, যেমন আই উ ইউ হি সি দে, আই উই ইউ হি সি দে, এটা কি পার্সোনাল প্রোনাউন, কোনো ব্যক্তির পরিবর্তে বসবে। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো কিছু নির্দেশ করতে বসে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো প্লুরাল। হ্যাঁ, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। দিস অর্থ এই, দিস অর্থ এইগুলো, দ্যাট অর্থ ওই, দোজ অর্থ ওইগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো কিছুকে নির্দেশ করতে। যেমন হ্যাঁ, দিস পেন, এই কলমটি, কলমটি হচ্ছে, এই কলমটিকে ব্যাখ্যা করার জন্য হচ্ছে আমরা এটা বলতে পারি, দিস ইউজ করতে পারি। আচ্ছা, এন্ড দেন রিলেটিভ প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা ক্লাস থাকবে শুধু কি নিয়ে, ক্লজ নিয়ে। হ্যাঁ, ক্লজ নিয়ে আর কয়েকদিন পরে, 4 5 দিন, 6 দিন 7 দিন হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি সব শেষ করে ফেলবো। এরপর হচ্ছে ক্লজ থাকবে আমাদের, ফ্রেজ ক্লজ, ওইগুলো তো আমরা পাবো।
রিলেটিভ প্রোনাউনটা এই যে হু, হুইচ, দ্যাট, হুম কি করে? দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। হু, হুইচ, দ্যাট, হুম এগুলো। ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয়। হ্যাঁ, হু, হোয়াট, হুইচ, হুজ। ইন্টারোগেটিভ প্রোনাউন কি করতে? প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এন্ড দেন পজিটিভ প্রোনাউন মালিকানা বোঝায়। যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স। পজিটিভ। ঠিক আছে, মালিকানা বোঝায়। যেমন মাইন, দিস ইজ মাইন, এটা আমার। ইট ইজ আওয়ার্স, এটা আমাদের। ইট ইজ ইয়োর্স, এটা তোমাদের বা তোমার। ইট ইজ হিজ, এটা তার। ইট ইজ হার্স, এটা তার। ঠিক আছে, মালিকানা বোঝাতে। এই হচ্ছে আমাদের কি প্রোনাউন। কোন ব্যক্তির পরিবর্তে বসে, কোনো কিছু নির্দেশ করতে বসে, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বসে। প্রোনাউন কি? প্রশ্ন তৈরি করতে ব্যবহৃত হয়, মালিকানা বোঝাতে। ঠিক আছে, আমরা আরো শিখবো এই প্রোনাউনটা আর কিছু ভাগ আছে, যেমন সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। এগুলো হচ্ছে এখানে নাই, এখানে দেওয়া নাই। আমরা হচ্ছে মনে হয় নেক্সট ক্লাসে শিখবো, সমস্যা নাই। আচ্ছা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ। ডির উচ্চারণটা বাদ যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন প্রোনাউন্সিয়েশন। আচ্ছা দেন, যে শব্দ ধারা নাউন বা প্রোনাউন এর, নাউন বা প্রোনাউনের, ভাই লক্ষ্য করতে হবে, অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ করা হয়। যে শব্দ দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এর মানে কি? অ্যাডজেক্টিভটা নাউনকে, প্রোনাউনকে কি করে? দূষিত করে বা গুণান্বিত করে, বা ওইটার সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। ঠিক আছে, ব্যবহারের ধরনগুলো দেখে নেই। কোয়ালিটি, যেমন গুড, ব্যাড, ব্রেভ। এর পাশেই কি? নাউন। এটাই হচ্ছে কি? নাউন। নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখানে একটা কিছু লক্ষ্য করবেন, অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে কি করে? গুণান্বিত করে। সো নাউনের একটা কাইন্ড অফ ইনফরমেশন বলা যায় যে নাউনটা কেমন, নাউনটা ভালো, নাউনটা কেমন, নাউনটা খারাপ, নাউনটা কেমন, নাউনটা ব্রেভ, সাহসী। সো দিস ইজ দ্য থিং, যে নাউনের একটা তথ্য দেয়। এর মানে কি? নাউনটা অনেক গুরুত্বপূর্ণ, নাউনটাকে একটু আরেকটু ইনফরমেশন দিতে, নাউনটাকে আরেকটু ক্লিয়ার করতে অ্যাডজেক্টিভ বসে। মনে রাখতে হবে। ঠিক আছে, নাউনটাকে আরেকটু বেশি ক্লিয়ার করতে, নাউনের ইনফরমেশন দিতে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওয়ান কাইন্ড অফ মডিফায়ার, নাউনকে কি করে? মডিফাই করে, চেঞ্জ করে দেয়। যে মিল্ক, কেমন মিল্ক? লিটল বা মাছ মিল্ক, অনেক বেশি। ঠিক আছে, এরপরে প্যান্টস, কয়টা প্যান্ট? 5টা প্যান্ট। ক্লিয়ার করে ফেলছে এটাকে একদম, মাত্র 5টা প্যান্ট, একদম ক্লিয়ার, স্পষ্ট। বয়, কেমন বয়? ফার্স্ট বয়, প্রথম ছেলে। ঠিক আছে, ক্লিয়ার করে দেওয়া, ইনফরমেশনটাকে দিয়ে ক্লিয়ার করে দেওয়া। সো অ্যাডজেক্টিভ ইজ কাইন্ড অফ ইনফরমেশন। কার? নাউনের ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা। কোয়ালিটির পরে কি আছে? কোয়ান্টিটি। পরিমাণ বোঝাতেও অ্যাডজেক্টিভ ইউজ হয়। ঠিক আছে, যেমন মাছ, লিটল, সাম, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাছ, লিটল, সাম অ্যাডজেক্টিভ। দেন নাম্বার 5, ফার্স্ট, মেনি, অনেক, সাম, মেনি। ঠিক আছে, এগুলো কি? নাম্বার আন্ডারে আসে। দেন হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে আসা বিশেষণ। প্রপার নাউন, প্রপার নাউন আমরা কি শিখলাম? এই যে নির্দিষ্ট যে নাম, ঢাকা, ঠিক আছে, রহিম, দা কুরআন, তাহলে প্রপার নাউন থেকে যেইটা আসে, প্রপার নাউন থেকে যেই অ্যাডজেক্টিভটা, মানে হচ্ছে প্রপার নাউনকে একটু অ্যাডজেক্টিভে রূপান্তর করা। যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ঠিক আছে, ক্যারাবিয়ান, অ্যারাবিয়ান, ঠিক আছে, এরকম আর কি, আমেরিকান, কালচার, ফুড, এগুলো হচ্ছে কি? প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে আসা বিশেষণ। ঠিক আছে,
আচ্ছা, আমরা হচ্ছে আজকে কিছু ভোকাবুলারি পড়ে নেই, দেন হচ্ছে আমরা আমাদের স্টোরিটা যাব, ম্যাজিক স্টোরি। ফার্স্ট অফ অল, সাবস্টেনশিয়াল, উল্লেখযোগ্য। হ্যাঁ, সাবস্টেনশিয়াল উল্লেখযোগ্য বা প্রচুর। সাবস্টেনশিয়াল মানে কি? উল্লেখযোগ্য। সাবস্টেনশিয়াল। সিগনিফিক্যান্ট, কনসিডারেবল, লার্জ। কি বলা যায়? সাবস্টেনশিয়াল। সাবস্টেনশিয়াল, সিগনিফিক্যান্ট, কনসিডারেবল, লার্জ, উল্লেখযোগ্য বা প্রচুর। ইনসাইট, অন্তর্দৃষ্টি বা হচ্ছে কি গভীর জ্ঞান। ইনসাইট, অন্তর্দৃষ্টি বা গভীর জ্ঞান। ডোমেস্টিক, পারিবারিক অথবা গৃহপালিত। ডোমেস্টিক, পারিবারিক অথবা গৃহপালিত। প্রিলিমিনারি, প্রাথমিক। প্রিলিমিনারি, প্রাথমিক। ঠিক আছে, প্রিলিমিনারি, প্রাথমিক। ইনিশিয়াল, ইন্ট্রোডাক্টরি, ওপেনিং। দেখ আমরা বলতে পারি কি প্রিলিমিনারি। এই প্রিলিমিনারিটা কিন্তু ক্যামব্রিজে আছে এবং একটা হচ্ছে আনসার আমি পাইছিলাম এই প্রিলিমিনারি দিয়ে। ঠিক আছে, সো আমাদেরকে শিখতে হবে এটা ভালো করে। প্রিলিমিনারি, প্রিলিমিনারি, প্রিলিমিনারি মানে কি? প্রাথমিক, প্রথম দিকে। ইন্ট্রোডাক্টরি, ইনিশিয়াল, প্রথম, প্রাথমিক। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। সিভিয়ার, তীব্র। সিভিয়ার, তীব্র। সিভিয়ার, তীব্র, যেমন কি হার্শ, এক্সট্রিম, ইন্টেন্স। এগুলো কি বলা যায়? সিভিয়ার মানে তীব্র, অনেক কঠোর, অনেক কঠিন। স্কারসিটি, স্কারসিটি, স্বল্পতা বা অভাব। স্কারসিটি মানে কি? স্বল্পতা বা অভাব। স্কারসিটি মানে হচ্ছে কি স্বল্পতা বা অভাব। ভিভিড, প্রাণবন্ত, স্পষ্ট। ভিভিড, প্রাণবন্ত বা স্পষ্ট। আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, অভূত, অভূতপূর্ব, অভূতপূর্ব। ঠিক আছে, নজিরবিহীন। অভূতপূর্ব মানে কি? আগে কখনো দেখা যায় নাই। ঠিক আছে, এমন। নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। হ্যাঁ, আনপ্রেসিডেন্টেড চেঞ্জ, অভূতপূর্ব পরিবর্তন। এমন পরিবর্তন যা আগে কখনো হয় নাই। কি হবে? আনপ্রেসিডেন্টেড চেঞ্জ। মাইগ্রেট, স্থানান্তর করা। মাইগ্রেট অর্থ হচ্ছে স্থানান্তর করা বা দেশান্তর করা, রিলোকেট করা। আর একটা বিষয়, আমাদের কিন্তু যখন মেইন ক্লাস শুরু হবে তখন কিন্তু আমরা 40টা করে প্রতিদিন ভোকাবুলারি শিখবো। এটার জন্য খুবই দুঃখিত, কারণ মেইন ক্লাসের সময় আমরা কিন্তু অনেক পড়া পড়বো। ঠিক আছে, এখন একটু শান্তিতে যাচ্ছি, অনেক প্লেজেন্ট মনে হচ্ছে, সবকিছু সহজ মনে হচ্ছে। যখন মেইন ক্লাস হবে আমাদের 1 মাস, 1 মাস বল, সেকেন্ড মান্থে আমাদের কিন্তু মানে অধিকাংশ ক্লাসে আমাদের ক্লাস হবে প্রায় 22টা বা 24টা। ওটার ভিতরে প্রায় 15টা ক্লাস পাবেন 40টা ভোকাবুলারি সহ। ঠিক আছে, তখন আমাদের ক্যামব্রিজের রিডিংটা অনেক বেশি ইমপ্রুভ হবে, একসাথে সাথে আমাদের সলভিং হবে। ঠিক আছে, বাড়ি কাজ যদি করতে পারেন আর কিছু লাগে না। এবং সব ক্যামব্রিজ থেকে রিডিং এর ভোকাবুলারি নেওয়া একদম। ঠিক আছে, ইউ ক্যান ইউজ ইট ইন রিডিং, রাইটিং, ইভেন ইন স্পিকিং। স্পিকিং ইউজ করতে পারো। দেন হচ্ছে কি হ্যাবিটেট। হ্যাবিটেট, হ্যাবিটেট অর্থ কি? প্রাকৃতিক বাসস্থান। হ্যাবিটেট। রিজিলিয়েন্স, স্থিতিস্থাপকতা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। টাফনেস, সে অনেক টাফ, সে অনেক কঠোর। ফ্লেক্সিবল, স্ট্রেংথ, রিজিলিয়েন্স। ঠিক আছে, রিমার্কেবল, অসাধারণ বা উল্লেখযোগ্য। রিমার্কেবল, অসাধারণ বা উল্লেখযোগ্য। কনভেনশনাল, প্রথাগত। ন্যারেটিভ অর্থ কি? কাহিনী বা বর্ণনা। ন্যারেটিভ, স্টোরি। ন্যারেটিভ কোন একটা অ্যাকাউন্ট, ঘটনা। ন্যারেটিভ, টেল, কথা। ঠিক আছে, কনভেনশনাল, কনভেনশনাল, গতানুগতিক। ওল্ড, প্রথাগত। ঠিক আছে, কনভেনশনাল। ট্রেডিশনাল, গতানুগতিক, প্রথাগত। স্ট্যান্ডার্ড, কনভেনশনাল, গতানুগতিক। ইউজুয়াল, কনভেনশনাল, গতানুগতিক, সেম কিন্তু। ঠিক আছে, ইনভ্যালুয়েবল, অমূল্য। ইনভ্যালুয়েবল, অমূল্য। ইনভ্যালুয়েবল, অমূল্য। কম্প্রিহেন্সিভ, ব্যাপক। কম্প্রিহেন্সিভ, ব্যাপক। কম্প্রিহেন্সিভ, ব্যাপক বা বিস্তারিত। অ্যানালাইসিস অর্থ হচ্ছে কি? বিশ্লেষণ। আন্ডারলেইং, অন্তর্নিহিত বা মূল। কোলাপস বা কোল্যাপস, পতন বা ভেঙে পড়া। ফল, ব্রেকডাউন, কোল্যাপস। আন্ডারলেইং, অন্তর্নিহিত। অ্যানালাইসিস, বিশ্লেষণ। আন্ডারলেইং, ফান্ডামেন্টাল, বেসিক, লেটেন্ট, সুপ্ত। হ্যাঁ,
এই যে আন্ডারলাইং আর হচ্ছে আন্ডারলাইন আর হচ্ছে কি লেটেন্ট, এই দুইটা কিন্তু মিলে যায় একদম। ঠিক আছে, অ্যানালাইসিস, বিশ্লেষণ, কম্প্রিহেন্সিভ, ব্যাপক, কম্প্রিহেন্সিভ, ব্যাপক। দেন হচ্ছে কি ইনভ্যালুয়েবল, কনভেনশনাল, প্রথাগত, রিমার্কেবল, অসাধারণ, রিজিলিয়েন্স, স্থিতিস্থাপকতা, দেন হচ্ছে হ্যাবিটেট, প্রাকৃতিক বাসস্থান, মাইগ্রেট, দেশান্তর হওয়া, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, প্রাণবন্ত, ভিভিড, স্কারসিটি, স্বল্পতা, অভাব, সিভিয়ার মানে হচ্ছে তীব্র, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, প্রিলিমিনারি, প্রাথমিক, ডোমেস্টিক, পারিবারিক, ইনসাইট, অন্তর্দৃষ্টি, গভীর জ্ঞান, সাবস্টেন্সিয়াল, উল্লেখযোগ্য। And then here is the story, The Hidden Scroll. আমাদের নেটওয়ার্কে হয়তো বা একটু সমস্যা হচ্ছে। I will solve it in maybe tomorrow. আচ্ছা, আপনারা কি আমার কথা সব স্পষ্ট শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে কি কোনো ঝামেলা করতেছে? শোনা যাচ্ছে। ওকে, 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 থ্যাঙ্কস ফর লেটিং মি নো। আচ্ছা, আমরা হচ্ছে আজকে মনে হয় সাউন্ড কম হচ্ছে না, মানে আমাদের নয়েজ আজকে আগে থেকে অনেক কম হচ্ছে। Because আমি হচ্ছে আমার বাসায় আসছি, বাসায় আইসা সুন্দর করে সবকিছু সেট আপ করে দেন হচ্ছে আপনাদের ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসগুলো অনেক সুন্দর হবে। লেটস টেক আ ব্রেক অফ 2 মিনিটস। 2 মিনিটের ব্রেক সবার জন্য। ওকে, আমাদের 2 মিনিটের ব্রেক শেষ। ওকে, লেটস কাম টু দি ক্লাস। আচ্ছা, দ্য হিডেন স্ক্রোল। স্ক্রোল মানে হচ্ছে কি পান্ডুলিপি, হিডেন, লুকানো। ঠিক আছে, লুকানো পান্ডুলিপি। সো স্যারা ইজ আ ব্রিলিয়ান্ট আর্কিওলজিস্ট। স্যারা হচ্ছে একজন মেধাবী প্রত্নতাত্ত্বিক বা প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, স্যারা, সি, প্রোনাউন। ঠিক আছে, এই যে স্যারার পরিবর্তে ইউজ হয়েছে এখানে সি, রিসেন্টলি ডিসকভার্ড অ্যান এনশিয়েন্ট টম্ব।
সে সাম্প্রতিক আবিষ্কার করেছিল একটা প্রাচীন সমাধি, অ্যান এনশিয়েন্ট টম্ব। টম্ব মানে কি? সমাধি। গ্রেভিয়ার্ড সমাধি, টম্ব সমাধি, ঠিক আছে? টম্ব, গ্রেভিয়ার্ড, সমাধি। টম্ব হচ্ছে কি? নাউন। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেখানে কি দেওয়া আছে, অ্যান এনশিয়েন্ট টম্ব। নাউন, এর আগে হচ্ছে কি? এনশিয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মানে বলছে সমাধিটা কেমন সমাধি? অনেক প্রাচীন সমাধি, অনেক আগের। ঠিক আছে? কোথায় এটা? ইন ইজিপ্ট, ইজিপ্টের মধ্যে, মিশরে। দিস ডিসকভারি, এই আবিষ্কার, প্রোভাইডেড, প্রদান করেছিল, সাবস্টেনশাল, অনেক, ইনসাইট, জ্ঞান। এটা প্রদান করেছিল উল্লেখযোগ্য জ্ঞান বা ধারণা। এটা প্রদান করেছিল উল্লেখযোগ্য ধারণা কিসে? ইনটু দি ডোমেস্টিক লাইফ, তার পারিবারিক জীবন সম্পর্কে। অফ, পরীক্ষার সময় এই কাজগুলো কোনো পরীক্ষা এরকম কাজ হয় না। আচ্ছা, this discovery provided substantial insight to the domestic life of Pharaoh. And Pharaoh মানে কি? Pharaoh মানে হচ্ছে ফেরাউন, ঠিক আছে? ফেরা, ফেরাউন, ঠিক আছে? while exploring the site, এই জায়গাটা অন্বেষণ করার সময়, while যখন, এক্সপ্লোর করা হয়েছিল এই জায়গাটা, দি সাইট, সেরা পেয়েছিল একটা ফ্র্যাজাইল স্ক্রোল, একটা কি? ভঙ্গুর একটা পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি বা হচ্ছে লিপি। খুবই হালকা, খুবই পাতলা একটা লিপি পাইছি, ঠিক আছে? ইহা, এ মানে হচ্ছে এই স্ক্রোলটাকে নির্দেশ করছে এখানে। ইহা, ইট, নট স্যারাকে, ঠিক আছে? ইট মানে হচ্ছে কি? একটা বস্তু নির্দেশ করছে। বস্তু কোনটা? স্ক্রোলটা। ইট ওয়াজ হিডেন বিহাইন্ড, এটা লুকানো ছিল কার পেছনে? বিহাইন্ড আ ম্যাসিভ স্টোন ওয়াল, একটা বড় পাথরের দেওয়ালের পেছনে হিডেন, লুকানো ছিল। ইহা মানে এই স্ক্রোলটা। হার প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, তার প্রাথমিক যে মূল্যায়নটা ছিল। মূল্যায়ন বলতে এই যে স্ক্রোলটা নিয়ে তার যে একটা মূল্যায়ন ছিল, ওইটা। অফ দি টেক্সট, ওই লিখার, এর মানে হচ্ছে স্ক্রোলটাতে যা লেখা ছিল ওইটার কথা বলতেছে, ঠিক আছে? হার প্রাথমিক অ্যাসেসমেন্ট কিসের? টেক্সটের। সাজেস্ট দ্যাট, এটা নির্দেশ করে যে দ্য রুলার ফেস করেছিল একটা সিভিয়ার স্কারসিটি অফ ওয়াটার। রুলার মানে হচ্ছে কি? ওই যে ফেরা, ফেরাও মানে ফেরাউন, ঠিক আছে? ফেরাউন, ওই রুলার। রুলার অর্থ কি? রাজা, শাসক, সরি, শাসক ফেস করেছিল মানে মোকাবেলা করেছিল বা সে সম্মুখীন হয়েছিল কিসের? একটা তীব্র স্কারসিটির। স্কারসিটি মানে কি? কোনো কিছুর কমে যাওয়া। কিসের? ওয়াটার স্কারসিটি মানে হচ্ছে পানির যে শর্টেজ ছিল, ওইটা তীব্র হয়ে গিয়েছিল এবং সেইটা ফেস করেছিল। পানি শর্টেজ হয়েছে, ওটা তীব্রতা সে ফেস করছে, ঠিক আছে? ফেরাও, ফেরাউন। দা অথর, লিখক, অফ দা স্ক্রল, ওই লিপিটার, ওই পাণ্ডুলিপিটার অথর, সে ইউজ করেছিল ভিভিড ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে কি? ভিভিড মানে কি? ভিভিড মানে হচ্ছে, এটা হচ্ছে ভিভিড, স্পষ্ট। আলোকোজ্জ্বল, হ্যাঁ, স্পষ্ট, স্পষ্ট ভাষা। টু ডেসক্রাইব দি আনপ্রেসিডেন্টেড ড্রাউট। ড্রাউট মানে কি? কেউ জানেন? ডুবে যাওয়া। খরা,
ও ড্রাউট আচ্ছা হচ্ছে আচ্ছা খরা। আনপ্রেসিডেন্টেড ড্রাউট। এই যে বলছে না, স্কারসিটি অফ ওয়াটার, পানির স্বল্পতা। সো ড্রাউট হইছে, ঠিক আছে, মানে কি হইছে, খরা হইছে। আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, যেটা আগে দেখা যায় না, এমন ড্রাউট। মানে অথর স্কোরটাকে ইউজ করেছিল ভিভিড ল্যাঙ্গুয়েজ, অনেক স্পষ্ট ভাষা, কি করতে, উল্লেখ করতে, ব্যাখ্যা করতে একটা, এই যে অভূতপূর্ব কাকে, খরাটাকে। সারা রিয়ালাইজড, সারা বুঝেছিল যে দ্য এন্টায়ার কমিউনিটি, সম্পূর্ণ সমাজ, কমিউনিটি কি তাইলে নাউন, এন্টায়ার কি তাইলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হ্যাড টু মাইগ্রেট, তাদেরকে কি করতে হয়েছিল, স্থানান্তর করতে হয়েছিল। কোথায়, আচ্ছা, কি করতে, টু ফাইন্ড আ স্টেবল হ্যাবিটেট, টু ফাইন্ড খুঁজতে, কি খুঁজতে, একটা স্থির বাসস্থান, মানে একটা স্টেবল বাসস্থান খোঁজার জন্য তাদেরকে মাইগ্রেট করতে হয়েছিল। দে এনকাউন্টার্ড মেনি অবস্টাকলস, তারা এনকাউন্টার করেছিল। আচ্ছা, এই এনকাউন্টার অর্থ কি? আবিষ্কার। হ্যাঁ, এনকাউন্টার অর্থ কি হবে? মোকাবেলা করা বা সাক্ষাৎ করা, যেটা বোঝায়। ফেস করা, সম্মুখীন হওয়া, ঠিক আছে, সম্মুখীন হওয়া। এই যে আমরা একটু বলছিলাম না, রুলার ফেসড আ সিভিয়ার স্কারসিটি অফ ওয়াটার, শাসক ফেস করেছিল, সেম কথা, দে এনকাউন্টার, তারাও ফেস করেছিল, সম্মুখীন হয়েছিল, মেনি অবস্টাকলস, অনেক কিসের, বাধার। অবস্টাকলস মানে হচ্ছে কি, বাধা, ঠিক আছে। বাট দে আর, এই যে দে আর, তাদের রিজিলিয়েন্স, ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতাটা, ওইটা ছিল কেমন, বা সহ্য করার যে ক্ষমতা, ওইটা ছিল রিমার্কেবল, উল্লেখযোগ্য। দ্য হিস্টোরিক্যাল ন্যারেটিভ, ঐতিহাসিক, ন্যারেটিভ অর্থ কি বললাম একটু আগে আমরা, বর্ণনা করে যে। হ্যাঁ, বর্ণনা, ঠিক আছে, ঐতিহাসিক বর্ণনা বা হচ্ছে ঐতিহাসিক যেই ঘটনা ছিল ওইটা। কন্ট্রাডিক্টস, ঐতিহাসিক বর্ণনা কি করে, আচ্ছা, কন্ট্রাডিক্ট অর্থ কি বলেন? বিপরীতে বলে, যেটা যেটা ছিল তার অল্টারনেটিভ, বিপক্ষে বলা হয়। হ্যাঁ, সাংঘর্ষিক। বিপরীত, সাংঘর্ষিক, ইয়েস, দ্যাটস দ্য থিং। মানে বিপরীত কিছু কি করে প্রকাশ করে, ন্যারেটিভ বিপরীত প্রকাশ করে কিসের, দা কনভেনশনাল নোশন, প্রথাগত বা হচ্ছে কি গতানুগতিক যেই, নোশন অর্থ কি বলেন, নোশন, দর্শন বা ধারণা। ইয়েস, ধারণা, নোশন, কনজেকচার, ধারণা। দ্য কনভেনশনাল নোশন মানে হচ্ছে গতানুগতিক ধারণাকে কি করে, কন্ট্রাডিক্ট করে, ওইটা বিপরীত ভাবটা প্রকাশ করে, ওটাকে কি করে, বিপরীত ভাব প্রকাশ করে। দ্যাট দ্য কিংডম ফেল ডিউ টু ওয়ার, কনভেনশনাল নোশনটা কি, যে এই কিংডমটা, রাজ্যটা ফেল করছে, মানে পড়ে গিয়েছিল বা হেরে গিয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল, কার কারণে, ডিউ টু ওয়ার, যুদ্ধের কারণে। স্যারা বিলিভস দিস ফাইন্ড ইজ ভ্যালুয়েবল, স্যারা বিশ্বাস করে এই খোঁজাটা ইজ ইনভ্যালুয়েবল, এটা অমূল্য। কাজ কাম নাই মানুষের, কি করবে। She will soon present her comprehensive analysis, সে খুব শীঘ্রই, will soon প্রেজেন্ট করবে, প্রকাশ করবে, তার ব্যাপক, আরে কই চলে গেল, তার ব্যাপক বিশ্লেষণ বা গবেষণা, টু দি ওয়ার্ল্ড, এই পৃথিবীকে প্রকাশ করবে, ঠিক আছে। প্রোভাইডিং দ্যাট ক্লাইমেট, প্রোভাইডিং দ্যাট, সরি, নট প্রোভাইডিং দ্যাট, প্রুভিং দ্যাট, প্রমাণ করবে যে
climate change was the underlying cause of the city's eventual collapse. হ্যাঁ, এটার অর্থ বলেন তো কেউ একজন। না দেখে দেখে, মানে চিট না করে, অর্থটা বলেন। Proving that climate change was the underlying cause of the city's eventual collapse. হ্যাঁ, কি হবে? এটা এটা প্রমাণ করে যে ওই শহরের ধ্বংসের মূল কারণটাই ছিল ইভেন্চুয়ালি মানে হচ্ছে তো গতানুগতিক ভাবে। আহ না, eventual মানে আলটিমেট, ফাইনাল, সর্বশেষ। আরেকজন ট্রাই করেন। এই লাইনের মেন মিনিং এটাই তো বোঝাচ্ছে যে মেন কারণ হচ্ছে আমাদের ওয়েদার চেঞ্জ হওয়া, ক্লাইমেট চেঞ্জ, পরিবেশের পরিবর্তনের কারণেই হচ্ছে ওই সিটিটার পতন ঘটে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই সুন্দর করে বলতে হবে। আরেকজন বলেন, ট্রাই করেন, আপনার লাইন হয়েছে। আহ পরিবেশ এটা প্রমাণ করে যে পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে ফাইনাল বা সর্বশেষ ধ্বংস হয়েছিল সিটিটা। হ্যাঁ, দ্যাটস দ্য থিং, প্রুভিং দ্যাট মানে হচ্ছে সে কি করবে, তার এই যে অ্যানালাইসিসটা কি করবে, প্রকাশ করবে কার কাছে? পৃথিবীর কাছে। আর এইটা প্রমাণ করবে যে ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন, ওয়াজ দি আন্ডারলেইং কজ, ওইটা হচ্ছে কি আসল কারণ, কিসের? অফ দি সিটিজ ইভেন্চুয়াল কোলাপস, ওই ফেরাউনের যেই শহর ছিল ওইটার সর্বশেষ ধ্বংসের, মানে ফেরাউনের শহরের সর্বশেষ ধ্বংসের স্পষ্ট কারণ বা হচ্ছে আসল কারণ হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন। এটাই কি করবে? তার অ্যানালাইসিসটা প্রুফ করবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য মিনিং। আমরা বুঝি কিন্তু স্পষ্টভাবে বুঝি না। এই যে আপনাদের রিডিং এর যে, মানে আপনাদের যে কনভেনশনাল রিডিং আর কি, যে গতানুগতিক যে রিডিংটা, এটাকে চেঞ্জ করতে হবে ভাইরা, ঠিক আছে? কারণ অধিকাংশ আপনারা কি করেন, আপনারা বলবেন জিজ্ঞেস করলে, ভাই আমি রিডিং মোটামুটি বুঝি, হ্যাঁ, বাট ভাই আপনি যে কোন, মানে কিভাবে বুঝেন এটা আমি জানি না, এটাকে বুঝা বলে না, ঠিক আছে? রিডিং করতে হইলে খুব স্পষ্ট ভাবে বুঝতে হবে, একদম স্পষ্ট সুন্দরভাবে, ট্রান্সলেশন যেটাকে বলি আমি, ঠিক আছে? ওইটা কয়েকদিন ট্রাই করতে হবে আপনাকে, বারবার ট্রাই করতে হবে, অটোমেটিক হয়ে যাবে ওইটা, ঠিক আছে? যেহেতু আপনি মোটামুটি বুঝেন, এখানে সবাই মোটামুটি রিডিং বুঝে, রিডিং করে বুঝে, সো আপনারা হচ্ছে রিডিংটাকে প্যাসিভ না, অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? আপনাদের যে রিডিং ওইটা হচ্ছে একদম নিষ্ক্রিয়, ওটাকে আমরা কি করবো? অ্যাক্টিভ করব। কিভাবে অ্যাক্টিভ করব? সবকিছুর অর্থটাকে আরো বেশি স্পষ্ট করে ফেলবো, হ্যাঁ, অর্থগুলোকে আরো বেশি স্পষ্ট, শুনতে যেন স্পষ্ট মনে হয়, যেন আমার সামনে কেউ থাকলে সে বাংলাতেই এটাকে বুঝতে পারে। এভাবে আমি রিডিংটাকে অর্থ করে পড়বো, ঠিক আছে? দ্যাটস দ্য থিং, এভাবে পড়তে হবে। আজকে দেখি কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের কিছু গ্যাপ ফিলিং আছে আইএলটিএস স্ট্যান্ডার্ড। আচ্ছা, আপনাদেরকে আগের দিন আইএলটিএস এর মানে এইরকম গ্যাপ ফিলিং দিয়েছিলাম। আচ্ছা, এটা তো অন্য একটা চলে আসছে। দ্য কোম্পানি পারফর্ম দ্য ড্যাশ টু ডিটারমাইন দ্য কজ অফ দি ফাইন্যান্সিয়াল লস। The witness gave description of accident, police due to the dash of rain, the corpse, the crops failed to third year in a high quality education. এটা কি হইলো? এটা কি দিল? এটা বুঝলাম না কাহিনী। এটা ভুল আছে এখানে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইটুকু হচ্ছে আমরা অ্যাভয়েড করবো। কালকে থেকে আমরা মোটামুটি গ্যাপ ফিলিং বা হচ্ছে রিডিং এর এমসিকিউ গুলো ট্রাই করবো, ঠিক আছে?
এই স্টোরি থেকে, এই ছোট্ট স্টোরি থেকে। আর আপনাদের জন্য কিছু কি আছে, ট্রান্সলেশন আছে এইখানে। ছেলেটি স্কুলের পরে বাসায় যায়, দ্য বয় গোজ হোম। কালকেরটাই নাকি সেম? মেয়ের ব্যাগটি টেবিলের উপরে আছে, দ্য গার্লস ব্যাগ ইজ অন দ্য টেবল। হ্যাঁ, এটা কালকেরটাই পুরোটা। জি, এগুলা তো লাস্ট ক্লাসের, জি, হোমওয়ার্ক ছিল। কালকেরটাই চলে আসছে না, এই জন্য তো ঝামেলা হইলো কিভাবে। আচ্ছা সমস্যা নাই, আমাদের হচ্ছে এগুলো আবার করেন, ঝামেলা নাই, আবার করেন যেহেতু চলে আসছে। আর প্যাসেজ কি কালকে সেম ছিল? এটা ছিল দ্য বেনিফিটস অফ বিং বিলিঙ্গুয়াল, নাকি ডিফারেন্ট ছিল? জি না, প্যাসেজ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। আর হচ্ছে আমাদের স্পিকিং ভিডিওটা আছে, স্পিকিং ভিডিও করবেন। এখানে আপনারা কেউ এখন লিভ নিবেন না, 9 জন 8 জন আছেন আপনারা, হ্যাঁ? কেউ লিভ নিবেন না, সবার সাথে কথা বলবো, হোমওয়ার্কের বিষয়ে আলোচনা করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, আব্দুল্লাহ খান ভাইয়া কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করেন। আর আপনার হোমওয়ার্ক তো একদিনও পাইলাম না আমি, সবার হোমওয়ার্ক দেখি আমি মোটামুটি। ফর্মালি আজকে ক্লাসে অ্যাটেন্ড হইলাম আর কি। আচ্ছা আচ্ছা, ফর্মালি আজকে অ্যাটেন্ড হইলেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। দেন কালকে থেকে কি সবকিছু পাবো ক্লিয়ারলি? আমি আপনাকে একটু হোমওয়ার্ক গুলো বুঝাই দিচ্ছি, হ্যাঁ, কি কি হোমওয়ার্ক আছে এখানে। 3 ঘন্টা মাস্ট কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সবার উদ্দেশ্যে 3 ঘন্টা আমাদের মাস্ট কাজ করতে হবে। যেমন আজকে পড়া ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলোকে একটাবার রিপিট করবেন, যা পড়াইছে ওইটা রিপিট করবেন, ঠিক আছে? রিপিট করে হচ্ছে পড়বেন ওইটা আবার। এরপরে হচ্ছে একটা স্পিকিং ভিডিও করবেন। কিভাবে? এখানে 7টা কোয়েশ্চেন আছে, এই 7টা কোয়েশ্চেন দেখে নিজে 3-4 বার পড়বেন, এটাকে পড়ে নিজের মুখে এখান থেকে যতটুকু বুঝছেন, যতটুকু ধারণা আসে, জাস্ট কনফিডেন্ট বিল্ড আপের জন্য একটা ভিডিও করে আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন, ঠিক আছে ভাই? যারা ভিডিও দিতে এটা পারেন কি না বা অডিও দিতে পারেন, হ্যাঁ জি ভাইয়া বলেন। এটা কি ওই কোশ্চেন গুলো পরে কি নিজের মতো করে নিজে বলবো, নাকি হুম ওইটার হুম, মতো বলার চেষ্টা করবো প্লাস হচ্ছে অ্যাডিং করতে পারবো বা কি ইমপ্রুভ করা যাবে? ইমপ্রুভ 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 করবেন যেভাবে সম্ভব। এখান থেকে যদি কিছু নেওয়া যায় নিবেন, যদি মনে হয় যে না আমার তো অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে, দেন আপনার যে মতামত, আপনার যে পার্সপেক্টিভ আছে, যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট আনসার হবে, ঠিক আছে? So, এখান থেকে জাস্ট ওকে আইডিয়াটা নেওয়া, দ্যাটস দ্য থিং, জাস্ট গেটিং দ্য ওকে আইডিয়া। হ্যাঁ, ওকে ওকে। দেন হচ্ছে আমাদের রিডিং ট্রান্সলেশন, এই যে এতটুকু কাজ রিডিং এর, এতটুকু কাজ হচ্ছে কি আমাদের রিডিং এর। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, সুন্দর করে, যে আমি পড়ছিলাম এতক্ষণ ওইভাবে হচ্ছে সুন্দর করে পড়তে হবে। ভোকাবুলারি না জানলে চ্যাট জিপিটি দিবেন যে ভাইয়া এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স ভোকাবুলারি গুলো সিলেক্ট করে আমাদের দাও। হ্যাঁ, এভাবে যে আমাকে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো সিলেক্ট করে দাও। ওইগুলো মোটামুটি পড়লেই হচ্ছে আপনি পেরে যাবেন। এখানে ওয়ার্ড আছে প্রায় কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 15 যদি আমি 15 যদি গুণ দেই কত হয়? 150। আর হচ্ছে 5 15 মোটামুটি 200। কেমনি 200? আমি তো 200 তো, আচ্ছা হ্যাঁ, মোটামুটি 200 থেকে 250টা ওয়ার্ড আছে এখানে। তো কি করবেন এখান থেকে, মোটামুটি যদি আপনি বলবেন যে এখান থেকে 50টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমাকে দাও, আপনি ভাই মুখস্থ করা লাগবে না, জাস্ট ওই আপনি পারলেও, আপনি ধরেন আপনি পারেন এখানে সবগুলো ওয়ার্ড আপনি পারেন, তারপরে কি করবেন, 50টা ওয়ার্ড বাছাই করে ওইগুলো হচ্ছে কি করবেন, ওইগুলো জেনে নেবেন অর্থটা, মানে আপনি জানেন, তারপর একটু পড়বেন, পড়ে হচ্ছে এরপরে ট্রান্সলেট করার সময় নিজে নিজে ট্রান্সলেট করার সময় এগুলো হচ্ছে সুন্দর করে অর্থটা বলবেন, যেমন অ্যাকর্ডিং টু লেটেস্ট ফিগার্স। হ্যাঁ, কিসের ভিত্তিতে? আরে লেটেস্ট, আধুনিক যে মানগুলো আছে ওইগুলোর ভিত্তিতে, ওইগুলো অনুযায়ী, ঠিক আছে? দ্য মেজরিটি অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন, পৃথিবীর পপুলেশনের অধিকাংশ, এরকম সুন্দর করে, ইজ নাও বিলিঙ্গুয়াল, তারা হচ্ছে কি দোভাষী, অর মাল্টিলিঙ্গুয়াল বা অধিভাষী। হ্যাঁ, মানে মানে আচ্ছা, বিলিঙ্গুয়াল মানে কি দুইটা দুইটা ভাষায় কথা বলে যারা, মাল্টিলিঙ্গুয়াল যারা দুইটার অধিক, ত্রিভাষী বা আরো বেশি, ঠিক আছে? এরকম হ্যাভিং গ্রোন আপ স্পিকিং,
টু অর মোর ল্যাঙ্গুয়েজেস, হ্যাভিং গ্রোন আপ, তারা বৃদ্ধি হয়েছে বা বেড়ে উঠেছে, স্পিকিং কথা বলতে, টু অর মোর ল্যাঙ্গুয়েজেস দুইটা অথবা অধিক এর বেশি ভাষায়। এর মানে হচ্ছে কি, পৃথিবীর অধিকাংশ মানে জনসংখ্যা এখন কি দুইটার বেশি ভাষায় কথা বলে, দুইটা ভাষায় মানে একটা বেশি ভাষায় কথা বলে। তারা বেড়ে উঠেছে এমন একটা পরিবেশে যেখানে তারা দুইটার বেশি ভাষায় কথা বলে। সো দিস ইজ দ্য থিং, আপনি হচ্ছে স্পষ্টভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ করে করে অ্যাডভার্স ট্রান্সলেট করবেন। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝা। হ্যাঁ, আমাদের কিন্তু কাজই এখন হচ্ছে এইটা, যে যাই করবো একদম স্পষ্ট, অল্প করলেও একদম স্পষ্ট ক্লিয়ারলি সবকিছু করবো, ঠিক আছে? ট্রান্সলেশনটা এভাবে করবেন একদম ক্লিয়ারলি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের রাইটিংটা, এই রাইটিংটা ট্রান্সলেশন আমরা আগে একবার করছি, আজকেও করবো। হ্যাঁ, এই যে এটা, এখানে কিন্তু এইগুলো কিন্তু অনেক, মানে আমাদের এখানে ফ্রেজ আছে, তো ট্রান্সলেশন করতে থাকেন, যখন আমরা ফ্রেজে যাব তখন বুঝবেন যে আসলে কি মজা, মানে কত সহজ বিষয়টা। অ্যান্ড দেন লিসেনিং এ কি করবেন ভাই, আজকে ক্যামব্রিজ 12 লিসেনিং টেস্ট 4, এটা হচ্ছে কি এই ক্যামব্রিজ 12 লিসেনিং টেস্ট 4 ইউটিউবে সার্চ করে শুধু শুনবেন সাবটাইটেল অন করে, যে ভিডিওটা আসবে, হ্যাঁ যে ভিডিওটা আসবে এটার, ওটা শুধু আপনি কি সাবটাইটেল অন করে শুনবেন, প্রত্যেকটা ওয়ার্ড স্পষ্ট শুনবেন, আধা ঘন্টা শুনবেন, ঠিক আছে? এন্ড যে ভোকাবুলারি গুলো আমরা আজকে পড়লাম ওইগুলো একবার রিভিশন দিবেন, বা যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, কত ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে এটা পড়বেন। এখানে আমাদের মোট কাজ আছে 4 ঘন্টার, এখান থেকে আপনার 3 ঘন্টা মাস্ট করতেই হবে। ইউ ক্যান অ্যাভয়েড দি মেইন টপিক যদি আপনি পেরে থাকেন, মেইন টপিকে যদি সমস্যা না থাকে তাহলে আপনি মেইন টপিক অ্যাভয়েড করবেন, বা যদি না মেইন টপিকে সমস্যা আছে তাহলে এটা করে এরপরে বাকিগুলো করবেন, ঠিক আছে? 3 ঘন্টা মাস্ট করতে হবে। আব্দুল্লাহ ভাইয়া আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। দেন হচ্ছে আমাদের আলমগীর খান। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছে। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কথা হয় নাই এই 5 দিন, এটার জন্য খুবই দুঃখিত। আজকে থেকে আমাদের প্রতিদিন খুবই সুন্দর করে স্পষ্ট কথা হবে, ঠিক আছে? আহ, জি ভাইয়া। হ্যাঁ, আপনি বলেন আপনার বাড়ির কাজ কোথায়, কি করেছেন? আজকে করা হয়নি ভাইয়া, এখনো করা হয়নি, কিন্তু হবে ইনশাল্লাহ। কন্টিনিউ করবো এখন থেকে। হ্যাঁ রে, কে কল দিচ্ছে আবার এখন? হ্যালো, আলমগীর ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সো আপনি হচ্ছে হোমওয়ার্কের কথাটা। জি জি। বললাম এখন থেকে কন্টিনিউ করবো। আচ্ছা, আপনার যদি হোমওয়ার্ক না করে যদি আমি আপনাদেরকে গ্রুপ থেকে যদি 5টা হোমওয়ার্ক না করে যদি গ্রুপ থেকে আপনাদেরকে বের করে দিই, কারো কোনো আপত্তি থাকবে? না না। আহ আপত্তি আছে অনেকেরই, বোঝা যাচ্ছে। কিছু বলতেছেন? আচ্ছা, দেখবো এটা, ওইটা নিয়ে আলোচনা করবো ফার্দার। আপত্তি তো থাকা আলমগীর উচিত না। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি, বাট এখানে অনেকে হচ্ছে জব হোল্ডার, তো আসলে অনেক কষ্ট করতে হয়। যেমন আমাদেরকে অনেকে বলেছিল যে ভাই আমি আসি এরপরে হচ্ছে ক্লাসে ঢুকি, এই জন্য আমাদেরকে To be আরেকটু। honest, I'm just adding in your class on 9:36. Just enter my home and I just add in. ওয়াও, তাহলে তো আপনি অনেক কিছু মিস করছেন। সমস্যা হ্যাঁ, নাই, রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস আছে, দেখে নেবেন। বাট আলহামদুলিল্লাহ আপনি জয়েন করছেন, এটার জন্য ধন্যবাদ। আর হচ্ছে আলমগীর খান ভাইয়াও সেম আব্দুল্লাহ ভাইয়ের মতো না, আমি নাম লিখে রাখতেছি ভাই, আমি কিন্তু সবকিছু আজকে থেকে নোট করে রাখবো। হ্যাঁ, আলমগীর ভাইয়াও বলছে টুমোরো। এন্ড দেন হচ্ছে আমাদের ইশরাত আলম। ইশরাত আলম ম্যাম তো কিছু কিছু করে, বাট কিছু কিছু করলে হবে না, সবগুলো দিতে হবে। আমি হচ্ছে আজকে একটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট দিয়ে দিব, এটা ফলো করে হচ্ছে হোমওয়ার্ক গুলো সাবমিট করবে। ভাইয়া আমি ভিডিও স্পিকিং ভিডিও এটা বাসায় করেছি আমি, বাট এখানে সাবমিট করিনি। সাবমিট আর করার চেষ্টা ভোকাবুলারি করিয়েন। হচ্ছে, হ্যাঁ, আর ভোকাবুলারি আপনি যেগুলো গ্রুপে প্রোভাইড করেন আমি ওগুলা বাসায় পড়ছি। আর হচ্ছে রিডিংও আমি
পড়ার ট্রাই করতেছি, লিসেনিংটা একটু কম শোনা হচ্ছে, বাট আর বাকি যে পার্ট গুলো ওগুলো আমি ট্রাই করছি। লিসেনিংটা শুনেন, আমাদের লিসেনিং আপনারা যদি এখন শুনেন আমার জন্য আপনাদেরকে বুঝাইতে অনেক ইজি হবে, কাজ লিসেনিং জি শোনাটা ভাইয়া। হচ্ছে কি একদম প্রত্যেকটা শব্দ যদি স্পষ্ট করে এখন শুনতে পারেন ভাই, পরবর্তীতে দেখবেন একদম মাখন 1 মাস পরে বা 2 মাস পরে লিসেনিং ধরলে মনেই হবে না যে লিসেনিং একটা একটা কোনো মডিউল, ঠিক আছে? তো যেই হোমওয়ার্ক গুলো দেই ওই হোমওয়ার্ক গুলো লিসেনিংটা ভাই মাস্ট করবেন, ঠিক আছে? লিসেনিংটা মাস্ট করেন। এই লিসেনিংটা হচ্ছে একমাত্র মডিউল যেখানে আপনি, আপনার টার্গেট যদি 7 থাকে আপনি এখানে 8 পেতে পারেন, শুধু লিসেনিংটাই আছে আমার, ঠিক আছে? অন্যগুলো একটু কঠিন, আপনার টার্গেট জি ভাইয়া। 8, লিসেনিং আপনি 9 পেতে পারেন, বাট অন্য মডিউল গুলো একটু ঝামেলা আছে, ঠিক আছে? লিসেনিংটা সবাই করবেন। ভাইয়া আমার ভার্সিটি থাকে তো লাস্ট সেমিস্টারে আমার, তো ভার্সিটিতে অনেক প্যারা, রিসার্চ পেপারের কাজ করা লাগতেছে আমার, এই সবকিছু মিলা একটু ঝামেলা আছে, তা না হলে এগুলা পড়লে আর তাড়াতাড়ি সবকিছু কভার করা যেত আইএলটিএস পড়াগুলো। হ্যাঁ, আপনি তো বলছিলেন আপনার এই যে থার্ড ইয়ার মানে লাস্ট ইয়ার চলতে, হ্যাঁ ফাইনাল ভাইয়া, লাস্ট, হ্যাঁ 3 মাস পরে আমার ফাইনাল এক্সাম হবে, এটার জন্য একটু প্যারাতে আছে। হ্যাঁ ভাইয়া, ভালো করেন। আচ্ছা, দোয়া তবে করেন যতটুকু ভাইয়া। কমপ্লিট করেন, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের মামুন ভাই। অবশ্যই ভাইয়া, ভাইয়া আপনি এরকমই প্রতিদিন পড়ার ফিডব্যাক নিয়েন, তাহলে হচ্ছে আমাদের ভয়ও থাকবে, প্লাস হচ্ছে পড়া কমপ্লিট করার যে আর দুইটাই থাকবে। অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মামুন ভাইয়া, মামুন ভাই, মামুন ভাইয়ের সাথে কথা হয়েছিল, মামুন ভাই জিজ্ঞেস করছিল যে ভাই আপনি কি ফিডব্যাক নেবেন, আমি বলছিলাম না, যদি দরকার প্রয়োজন হয় আপনি হচ্ছে আমাকে নক দিবেন পার্সোনালি, বাট এখন থেকে আমাদের ফিডব্যাকটা অবশ্যই আমরা নিব, কাজ ফিডব্যাক না নিলে আপনাদেরকে থ্যাংক খুঁজে ইউ। পাওয়া যাচ্ছে না। দেখতেছি জি জি, মামুন ভাই বলতে ধরো খুঁজে পাওয়া যায় না। ইন্টারাকশন না হলে সবাই একটু সাইলেন্ট মোডে চলে যাবে, আর স্টুডেন্ট অলওয়েজ চায় একটু ফাঁকি দিতে, আর সবাই এখানে ম্যাক্সিমাম আমরা জব হোল্ডার, এই যে একটু আগে আসলে আলোচনা করছিলাম, সবাই এসে জাস্ট কোন রকম ব্যাগটেক ফেলে দিয়ে ক্লাসে ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের আমাদের এই যে মানে এত এত কিছু এই যে গ্যারান্টি প্রোগ্রাম চালু করার পিছনে একটাই কারণ হচ্ছে যেন সবাই একটু কষ্ট করে পড়ে, প্রয়োজন স্কোরটা আনে, ঠিক আছে? এটা আসলে ফিডব্যাক প্রয়োজন হয় না যেহেতু অলরেডি গ্যারান্টি দেওয়া আছে, বাট এখন দেখতেছি যে সবাই গ্যারান্টির আগ্রহ হারাই ফেলতেছে, এন্ড আমাদের আলটিমেটলি আর কিছু করার নাই। আগের ব্যাচটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো সবাই কি আছে, মানে মোটামুটি সবাই অ্যাক্টিভ আছে, 1 মাস 2 মাস শেষ, প্রত্যেকটা ক্লাসে এখনো অ্যাক্টিভ, কিন্তু আপনারা একটু হতাশ আপনাদেরকে দেখে, সো এই জন্য হচ্ছে আমাদের এই ডিসিশনটা নেওয়া। সো মামুন ভাইয়া আপনি কি কালকে থেকে হোমওয়ার্ক দিবেন সবগুলা? ডেফিনেটলি, ইনশাল্লাহ, আইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সাবমিট এভরিডে হোমওয়ার্ক, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ 3 ঘন্টা লিস্ট দিতেই হবে, ঠিক আছে? মামুন ভাই আমাদের কিন্তু স্কোর লাগবে। আপনার নামে আমার একজন ভাই আছে, চাচাতো ভাই, উনি কিন্তু গতকাল জার্মানিতে গেছে। হ্যাঁ, গতকাল ফ্লাইট ছিল মাশাল্লাহ ওনার, মাশাল্লাহ। এখন জার্মানিতে আছে উনি, উনার 6.5 আসছিল, উনি আমার থেকে অনেক হেল্প নিছে, এবং হচ্ছে আপনারা, আচ্ছা আচ্ছা, আপনার নাম হচ্ছে যেহেতু মামুন ভাই, মামুন মামুন ভাই অবশ্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, টুগেদার উই উইল অ্যাচিভ আওয়ার টার্গেট, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের মুন্নি আপু। জি ভাইয়া। হ্যাঁ আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি কালকে থেকে আমাদের হোমওয়ার্ক সবকিছু সাবমিট করবেন? জি ইনশাল্লাহ ট্রাই করতেছি ফার্স্ট থেকে সবগুলা হোমওয়ার্ক কমপ্লিট করার। বাসায় কি কি করতেছেন? জব করি, জব করার পাশাপাশি এসে এখানে ক্লাস করি। আচ্ছা 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 আচ্ছা। আহ, জব করতে হবে করে যখন আইসা জব আসলে করেন। ভাইয়া এগুলা হোমওয়ার্কটা কমপ্লিট করা খুব বেশি টাফ হয়ে যায়। বুঝতে পারছি, কিন্তু এত বেশি না তো হোমওয়ার্ক, ঠিক আছে? এত বেশি না হোমওয়ার্ক, যতটুকু পারেন সময়ের ভিতরে ততটুকু করে ফেলেন। 3 ঘন্টা সময় হচ্ছে ফাঁকি দিয়ে হইলেও, কাজ ফাঁকি দিয়ে হইলেও সেলফ ডেভেলপমেন্টে লাগাইতে হবে। সেলফ ভাইয়া ডেভেলপমেন্ট একটা হচ্ছে, জিনিস দেখছি 3 ঘন্টায় কিন্তু আপনার ওই যে প্রতিদিনের হোমওয়ার্ক যেগুলো এগুলো 3 ঘন্টায় কিন্তু খাবার হয় না, পড়তে বসলে 3 ঘন্টার বেশি হয়ে যায়, অনেক সময় যায়। হ্যাঁ আসলে, হ্যাঁ বলা যায় প্রথম, আচ্ছা আপনার তো প্রথম প্রথম এই জন্য একটু হয়তো বা বেশি সময় যাচ্ছে,
প্রথম প্রথম সবকিছু ম্যাচ আপ করতে একটু সময় লাগে, বাট সেম আলটিমেটলি ভাই। যখন একটু ফাইনালের দিকে যাবেন, 1 মাস 2 মাস কাভার হয়ে যাবে, একটু পরিচিত হয়ে যাবেন সবকিছুর সাথে, দেন অনেক কম লাগবে সময়। যেমন আমি কিন্তু আমি কিন্তু রিডিং, এই রিডিং মডিউলটা নিয়ে আমি অনেক প্যারা খাইছি প্রথম প্রথম। আমি আপনাদেরকে একটা কিছু শেয়ার করি, আমার স্টোরি, স্যাড স্টোরি, যে হচ্ছে আমি আমার একটা কোর্স করছিলাম আইএলটিএস এর, বাট কোর্সটা অনেক দিনের ছিল। দুঃখ লাগে এখন যে হচ্ছে ওই কোর্স করার পরে হচ্ছে আমাদেরকে রিডিং এর ক্লাস হচ্ছে মনে হয় 15টা, ঠিক আছে। ওই কোর্স করার পরে আমি টেস্ট দিছি রিডিং এ, আমার 2 ঘন্টা লাগছে, 18টা হয়েছে। এন্ড আমি এরপরে যে জীবনে এত ডিপ্রেশন কখনো আমি ফেস করি নাই, ওইটা যখন হয়েছে আমার সাথে, দেন হচ্ছে আমি তো ভাই কি করব। আমার একজন গুরু ছিল, ওনার মোটামুটি লেভেল বলতে গেলে সবগুলোতেই ব্যান্ড 9, রিডিং বলেন, লিসনিং বলেন, রাইটিং বলেন। রাইটিং এ ব্যান্ড 9 না, রাইটিং আর বেশি হবে, ব্যান্ড 10+ হবে ওনার, মানে ওনার রাইটিং ছাড়া। তারপর হচ্ছে লিসনিং, মোটামুটি সবকিছুতেই ব্যান্ড 9+। উনি আমাকে একটা সাজেস্ট করছিল যে আদনান তুমি ইয়ে করো, তুমি হচ্ছে রিডিংটা পড়ো, ট্রান্সলেট করো। হ্যাঁ, ফ্রেজাল ট্রান্সলেশন যেটাকে বলে, ফ্রেজাল ট্রান্সলেশন আমরা পড়াবো আপনাকে। আমাকে বলছে এটা করতে। আমি মোটামুটি কয়দিন করছি, 5 দিন করছি। 5 দিন করার পরে যখন আমি ফার্স্ট টেস্ট দেই, আমি আপনাকে একটু মিথ্যা কথা বলতেছি না, প্রথম টেস্ট আমার লাগছিল 55 মিনিট। আমি প্রথম টেস্টে হয়েছে আমার 34টা, 7.5, মানে একদম 5 দিন পড়ার পরে আমার হচ্ছে 7.5। আমি রিডিং পারতাম ভাই, আপনারা যেমন এখন বুঝেন, মোটামুটি সেম, আরো ভালো বুঝতাম হয়তো বা একটু, বাট টাইমটা বেশি লাগতো আর অল্প কয়টা হইতো, ঠিক আছে। বাট যখন আমি ফ্রেজাল ট্রান্সলেশন করি, এটা বলে ডিপ লার্নিং, একদম প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা ক্লিয়ারলি, 5 দিন করছি মাত্র, দেন হচ্ছে আমার লেভেল মোটামুটি 8 চলে গেছে। ওটা হচ্ছে মানে স্টোরি আর কি। So আপনার হচ্ছে ফ্রেজাল আমি জানি এখন অনেকেরই 5 দিনে হবে না ভাই, সিরিয়াসলি। আমার সময় হয়ে গেছে ভাই, আমি অনেক স্ট্রাগল করছি ওই সময়, ঠিক আছে। পড়ছি, অনেক কিছু করছি ওই সময়। 5 দিনে না হইতে পারে, আপনাদের হয়তো বা 50 দিন লাগতে পারে। হ্যাঁ, 50 দিন, প্রায় কতদিন, 3 মাসের কাছাকাছি, 3 মাসের কাছাকাছি, 2 মাসের কাছাকাছি, ঠিক আছে, লাগতে পারে ভাই। সমস্যা নেই, চালিয়ে যাইতে হবে আমাদেরকে। ট্রান্সলেশনটা আমাদের রিডিং করতেই হবে, এটা হচ্ছে আমাদের আলটিমেট ওয়েপন অফ উইনিং। আমাদের জিততে হলে এই ট্রান্সলেশনে আসতে হবে। যাই করেন আপনি এখন করেন আমার সাথে, অন্য কোনো কোর্সে ভর্তি করেন, আপনি যাই করেন দুনিয়ার, 1 বছর পরে করেন, আপনাকে এটা করতেই হবে। সো এখন থেকে আমরা প্রত্যেকদিন এগুলো ট্রাই করবো, রিডিংটাকে একদম স্পষ্ট ভালো করে পড়ার জন্য। আশা করি মুন্নি আপু বুঝছেন। সময় লাগবে প্রথম প্রথম, অনেক বেশি জি লাগবে, ভাই। বাট আলটিমেটলি সময় কমে আসবে ট্রান্সলেশনের সময়টা। তো কালকে থেকে আপনি হচ্ছে আপনি হোমওয়ার্ক সাবমিট করবেন ইনশাআল্লাহ। দেন হচ্ছে মুন্নি আপুর পরে জি কে আছেন? ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, পারভেজ ভাইয়া। পারভেজ ভাই হচ্ছে আমাদের সাজেশনটা দিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার হোমওয়ার্ক নাই তো ভাই, আপনার হোমওয়ার্ক তো একদিনে পাইলাম না, ভাইয়া এই ওই মনে হয় স্পিকিং, আজকে পাইছি একটা স্পিকিং। জি জি, এই জন্য মূলত এটা বলা হয়েছিল যে ভাইয়া একটু ফিডব্যাক নিলে হ্যাঁ হ্যাঁ, খেয়াল থাকে। এটা আপনি স্পিকিং দিয়েছিলেন, আর আর বাকি কাজগুলো করেছিলেন, রিডিং করেছিলেন, লিসেনিং, জি ভাই, ট্রান্সলেশন, আমার শুধু রাইটিংটা রাইটিং। ছাড়া বাকি তিনটে হচ্ছে টাচ করা হয়, শুধু রাইটিংটা মাশাআল্লাহ, ছাড়া। মাশাআল্লাহ। রাইটিং খারাপ করবেন আপনি তাইলে না, আগে থেকে বোঝা যাচ্ছে। রাইটিং এর ট্রান্সলেশন শুরু করে দেন এখন, ঠিক আছে। আমরা হচ্ছে টাস্ক 2টা কিন্তু সম্পূর্ণ ট্রান্সলেশন করে করব। আপনার কমপ্লেক্স কম্পাউন্ড আচ্ছা। আমি শিখাই ফেলবো মাঝখান দিয়েই, বাট আলটিমেটলি ট্রান্সলেশন ছাড়া কিছু করা যায় না, ঠিক আছে। যতই আপনি শিখেন, মনের ভাবটাকে প্রকাশ করতে হয় ইংলিশে। হুম হুম। আচ্ছা, দেন হচ্ছে পারভেজ ভাইও সেম কথা বললেন। না, সেম কথা না, উনি তো সবগুলোই করেন, ওদের ট্রান্সলেশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। দেন হচ্ছে আমাদের পারভেজ ভাইয়া রাইটিংটাও করবেন। দেন হচ্ছে আমাদের শাহিন মাহমুদ ভাই আছেন। শাহিন মাহমুদ ভাই কেমন আছেন? শুনতে পাচ্ছি না। কে? হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যালো শাহিন ভাই ভাইয়া, কিছু শোনা যাচ্ছে কি বলতেছেন? আমাকে? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। পড়া হচ্ছে, বাট ওইভাবে আহ, মানে কি বলে,
টুকটাক করা হচ্ছে, ফুললি করা হচ্ছে না, বা ওই কি বলে একটু নিয়ে করা হচ্ছে না। তো নেক্সট ডে থেকে হয়তো বা দেয়া হবে। আমি স্পিকিং করি, বাট গ্রুপে দেই না। আবার হচ্ছে রিডিংটা একটু টুকটাক ভোকাবুলারিও দেখা হয়। আর রাইটিংটা নিয়ে কোনো কাজই করতেছি না এখনো, এই আর কি। বাট গ্রুপে কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমি হচ্ছে একটু কনফিউশনে ছিলাম, যেটা ক্লিয়ার করছেন মনে হয় ফার্স্টেই, যে কিভাবে প্রোভাইড করব আর কি গ্রুপে। আমি দেখি একটা আপু দেয় গ্রুপে শুধু স্পিকিংটা, আর হচ্ছে আচ্ছা আমি ইয়াটা আজকে ওই আজকে ট্রান্সলেশন বা আজকে হচ্ছে ভোকাবটা। আমি আপনাকে এটা স্ক্রিপ্টটা দিয়ে দিব, ঠিক আছে? কিভাবে হচ্ছে হোমওয়ার্কটা লিখে জি দিবেন ওটা আমি দিয়ে দিব, জি সমস্যা নেই। জি। তবে শাহিন মাহমুদ ভাই, আপনার আচ্ছা কথা শুনে মনে হচ্ছে ইউ আর নট সিরিয়াস ইয়েট। হ্যাঁ একটু। এটা কিন্তু আসলে হচ্ছে না এভাবে। সিরিয়াস হইতে হবে শাহিন ভাই, আমাদের স্কোর লাগবে না, স্কোর লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ সিরিয়াস হব ইনশাল্লাহ। স্কোর লাগবে আমাদের, 100% স্কোর লাগবে। এটা 6.5, 7.5 এটা ভালো স্কোর, জীবন চেঞ্জ করা একটা স্কোর। ইট চেঞ্জড মাই জি লাইফ ভাই এন্ড ইনশাল্লাহ। ইট উইল আর চেঞ্জ ইউর লাইফ অ্যাজ জি ওয়েল। ঠিক আছে? রাইট। তো পড়াশোনা করতে হবে শাহিন জি ভাইয়া। জি জি ভাই। ইনশাআল্লাহ আপনাকেও লিখে রাখলাম। এন্ড দেন হচ্ছে আমাদের লাস্ট পারসন, শেখ সানজিদা। আপনি কি সুস্থ হয়েছেন? জি না ভাইয়া, সুস্থ হই নাই এখনো। এখনো সুস্থ হন নাই? দ্যাটস ভেরি স্যাড। হুম। ভাইয়া, ডাক্তার আমার মানে 15 দিন বেড রেস্ট দিয়ে দিছে। আচ্ছা, হ্যাঁ 15 দিন তো ছিল শুনলাম, বাট এখন কি বাড়ি জি কাজ করা ভাইয়া, আমি যাচ্ছে না? ট্রাই করব। মানে ভাইয়া, বেড থেকে উঠতেই পারতেছি না, যে বসে করব। হুম, ভেরি স্যাড। ভাই আমি ট্রাই করব ইনশাআল্লাহ। আর ভাই আমি একটু একজন ফ্রিল্যান্সার আর কি, সো কোম্পানির আর ক্লায়েন্টের কাজ করা দুটোটা মানে খুব ডিফিকাল্ট হয় আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। ট্রাই করবো ভাই ইনশাআল্লাহ। আমার কিছু বলার নাই, আসলে অসুস্থ মানুষ, কি বলবো। বাট ট্রাই করেন, যতটুকু পারেন ট্রাই করেন, ঠিক আছে? ট্র্যাক থেকে হারিয়ে জি যায় না, ভাই। হ্যাঁ? ডোন্ট লুজ দ্য ট্র্যাক। জি ভাইয়া। ঠিক আছে, সবার সাথে কথাবার্তা হলো, সবার সাথে না, মাত্র 8 জনের সাথে কথা হলো। তারপরেও সমস্যা নেই, আপনারা হচ্ছে বাড়ির কাজ করবেন সবাই। নেক্সট ডে থেকে 8 জনের বাড়ির কাজটা আমি দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কথা থাকে, হুম, যদি কিছু বলার থাকে বলতে পারেন, অথবা মেসেজ করতে পারেন, ঠিক আছে, ডিরেক্ট। ভাইয়া একটা কথা ছিল, হোমওয়ার্ক যে দিছেন লিসেনিং যেটা, ওটা তো গত দিনের হোমওয়ার্কে ছিল, ক্যামব্রিজ 12 লিসেনিং ফর টেস্ট ফর। ক্যামব্রিজ বারো লিসেনিং টেস্ট 4 ছিল। জি লাস্ট ছিল আচ্ছা 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 আচ্ছা, তাহলে আজকে হবে 13 এর লিসেনিং টেস্ট টেস্ট। 1। সেভ করে রাখতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আদনান ভাই একটা কথা ছিল। হ্যাঁ মোহন ভাই, বলেন বলেন। আচ্ছা ওই আমাদের যে ক্যামব্রিজের বুকস, মানে 10 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত, এটার জন্য কোনো অ্যাপস আছে কিনা ইউটিউব ছাড়া? 10 থেকে 20 লিসনিং এর কথা বলতেছেন? জি জি জি। লিসেনিং এর জন্য আমি বলতে পারছি না, বাট ওয়েবসাইট আছে অনেক। অ্যাপ্লিকেশনের কথা আমি আসলে বলতে পারছি, অনেকে দেখি, হ্যাঁ অনেকে দেখে ইউজ করে, বাট আমার কিছু স্টুডেন্টই দেখছিলাম ইউজ করে, বাট আমি আসলে ওইগুলো জানি না, বলতে পারছি না কোন অ্যাপ্লিকেশন আসলে আছে কিনা। বাট ইউটিউব থেকে তো ভালোই। আর ইউটিউবে তো একটা আপনাদের চ্যানেল দিয়ে দিলাম, চ্যানেল ওই যে রিসেন্ট যে টেস্ট গুলো ওরা পাবলিশ করে, ওইটা শুনে আপনাদের আরো বেশি বেটার হবে। ঠিক আছে, আমি মনে করি এটা থেকে, ঠিক আছে ভাই। ক্যামব্রিজ থেকে ওকে ওইগুলো শোনার বেশি। ওকে। ঠিক আছে ওকে, মোহন ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভাইয়া ভালো একটা থাকবেন। কোশ্চেন ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, শাহিন মাহমুদ ভাইয়া, অবশ্যই। সেটা হচ্ছে ভাইয়া,
আহ, আপনাকে আমরা যখন স্পিকিংটা দিব বা রাইটিংটা, তো ওইটার ফিডব্যাক যদি আপনার ইন থেকে পাইতাম আর কি, 2-1 দিন পর হলেও সমস্যা নাই, বাট ওইটা ওটা চেষ্টা করবো, ওইটা কারেকশনটা। অবশ্যই চেষ্টা করবো, ওটা অবশ্যই চেষ্টা করবো। যেমন আপনি যেটা বলেছেন, আমি হচ্ছে সপ্তাহে 2 বার 3 বার চেষ্টা করবো ফিডব্যাক দেওয়ার জন্য, টোটাল একটা ফিডব্যাক হ্যাঁ, হ্যাঁ, কিছু মিলায়। আচ্ছা। আহ, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হোমওয়ার্ক ফিডব্যাক না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সবাই, সবাইকে আল্লাহ হাফেজ। আশা করি আর কোনো কথা নাই কারো, যদিও থাকে কিছু বলার থাকে নক দেন, ঠিক আছে, বা গ্রুপে লিখে দিন। আই উইল রেসপন্স, আই উইল রেসপন্ড। ওকে, আল্লাহ হাফেজ।